আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুত্তাকিদের জন্য, একজন মুমিনদের জন্য, একজন তাকওয়াবিতি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সুন্দর জান্নাত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা জান্নাত হবে তাদেরকে আল্লাহ তাআলা দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা, যারা দুনিয়াতে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকামগুলো পালন করে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দলে দলে আমি জান্নাতে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আর বান্দারা যে জান্নাতে প্রবেশ করবে সেই জান্নাতের দরজাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই তাদের জন্য খুলে রেখে দিয়েছি। তাদের জন্য আমি জান্নাতের দরজাগুলো আগে পূর্বেই আমি খুলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যারা জান্নাতকে সুন্দরভাবে সুসজ্জিত করেছে আল্লাহ তাআলা বলেন তারা ওই জান্নাতি ব্যক্তিকে সালাম দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপর আয়াতে বলেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। যারা জান্নাতে যাবে তারা কি করবে? যারা জান্নাতে যাবে তারা আল্লাহর প্রতি প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্দরভাবে যদি নেক আমল করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য